ঘড়িতে তখন টাইম ছিল সকাল ৫টা বেজে ২০ মিনিট, আর আমি সকালে ঘুম থেকে উঠি ৫টা, ৫:৩০ কিংবা ৬টার মধ্যেই। রোজ তো তোমাদের সাথে শেয়ার করি লাঞ্চ বক্স প্যাকিং করার ভিডিও কিংবা লাঞ্চ থালি পরিবেশন করার ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লাঞ্চ বক্স প্যাকিং করার আগের কিছু কাহিনী। এখনও সূর্য ওঠেনি, কিন্তু আজকের ওয়েদার বেশ ভালো। যদিও সকাল সকাল ওয়েদারটা বেশ ভালো থাকে, রোদ ওঠে না সেই কারণে। তোমরা সকালে কে কয়টার সময় ঘুম থেকে ওঠো, আর তোমাদেরকে ঘুম থেকে উঠে নিয়েই প্রথম কাজ কি করতে হয় জানিও তো কমেন্টে। যেমন আমার প্রথম কাজ হচ্ছে রান্না তৈরি করা, কিন্তু প্রথমে আমি মুখে একটু জল নিয়ে নিই, তারপর কিন্তু রান্না চাপিয়ে দিই। ব্রাশটা একটু পরে করি যাতে টাইমটা মেকআপ হয় সেই কারণে। আসলে সকাল টাইমটা একদম সময় পাই না, এত হড়বড় হড়বড় করে কেটে যায়। ৮টা, ৮:৩০ অবধি একদম নিঃশ্বাস ফেলার মতো সময় পাই না। তাই এক একটা কাজ টাইম মেনটেন করে করতে হয়। যেমন মুখে জল নিয়ে তারপর কিন্তু আমি ভাতের জলটা বসিয়ে দিই, ভাতের চালটাও ধুয়ে রেখে দিই, যাতে ব্রাশ করতে করতে ভাতের জলটা একটু ফুটে যায়, তারপর কিন্তু চালটা দিতে পারি। তারপর তো সবজি টবজি সব কিছু কাটতে হয়। আচ্ছা, তোমরা যারা সকালে রান্না তৈরি করো, তোমরা কি আগের দিন রাত্রিবেলা সবজি কেটে রাখো, নাকি সকালে ঘুম থেকে উঠে নিয়েই সবজি কেটে তারপর রান্না তৈরি করো? এই যে ভাতের জলটা চাপিয়ে দিলাম, এরপর আমি একটু ব্রাশ করব। এখনও কিন্তু সবাই ঘুম থেকে ওঠেনি, শুধু আমি একাই ঘুম থেকে উঠেছি। আস্তে আস্তে সবাই একে একে ঘুম থেকে উঠবে। তবে সকালে ঘুম থেকে ওঠাটা খুব কষ্টকর। সকালে কিন্তু ঘুম ভাঙতেই চায় না, আর চাপ থাকে যেহেতু রান্না তৈরি করতে হবে, তাই জোর করে ঘুম থেকে উঠতে হয়। একটা বাড়ির বউকে অনেক জিম্মেদারি নিভাতে হয়, অনেক চাপ থাকে, অনেক কাজ থাকে, কিন্তু এই যে বাড়ির কাজের কোনো নাম হয় না। বাড়ির কাজের কোনো নামও নেই, আর বাড়ির কাজের কোনো দামও নেই। ব্রাশ করতে করতে একটু বাইরে বেরোলাম। আমাদের এখানে বাইরের ওয়েদারটা এখন বেশ সুন্দর, অনেক ফুরফুরে হাওয়া দিচ্ছে। এমনিতেই সকাল টাইমটা বেশ ভালো লাগে, আর ব্রাশ করতে করতে একটু ঘোরাফেরা করতে আরও ভালো লাগে। তোমরা তো জানোই আমাদের এই জবা গাছটাতে অনেক জবা ফুল ফোটে, একদম থোপকা থোপকা বড় বড় জবা ফুল হয়। এখন যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে, তাই ভাত আর ডাল একসাথে চাপানো যায় না। তার কারণ ডালটা অনেক সময় দুপুরে যখনও খাবার নিয়ে যাই, দুপুরবেলায় ডালটা খারাপ হয়ে যায়, তাই একটু দেরি করে রান্নাটা চাপাই, আর ভাতটা খারাপ হওয়ার কোনো চান্স থাকে না। আমি হচ্ছি এমন এক ধরনের যে কিনা টাইমের মধ্যে সব কিছু ঠিকঠাক কমপ্লিট করে দেবে, এই রকম টাইপের হচ্ছে আমি। মানে আমি যদি বসেও থাকি একটুখানি, যদি আমার বর হড়বড় করে যে কই তোমার এখনও রান্না হলো না, কখন রান্না দেবে, কিন্তু আমি ওকে বলি তুমি দেখোই না তোমার টাইমে আমি ঠিক রান্না কমপ্লিট করে দেবো। তারপর দেখি হ্যাঁ, আমার তো রান্না হয়ে গেছে, অথচ ওরই চান টান সব বাকি রয়ে গেছে। আসলে টাইম মেনটেন করাটা ঠিক জানতে হবে, যে কিভাবে কোনটা করলে কখন কিভাবে ঠিকঠাক রান্নাটা তৈরি হয়ে যাবে, এইটা আমাকে ভাবতে হবে। এটাই হচ্ছে আসল ব্যাপার। এই যে এখন চা বসিয়ে দিয়েছি, এখন কিন্তু আমি ডাল চাপিয়ে দিয়েছি, ডাল আমার একদিকে হচ্ছে, আর এখন আমি চা চাপিয়ে দিয়েছি। একদম লাল চা খাই সকালবেলায়। তোমরা সকালবেলায় দুধ চা খাও নাকি লাল চা খাও? তবে সকালবেলায় লাল চা খাওয়া খুব ভালো। আর এই লাল চাটাই ছিল আমার একদিন অপছন্দ, যদিও এখনও তেমন পছন্দ করি না, তবে সকালে লাল চা খাওয়াটা খুব ভালো। আদা দিয়ে লাল চা বেশ দারুণ। আমার সবথেকে পছন্দের বিস্কুট হচ্ছে মেরি বিস্কুট। অন্য কোনো রকম কোনো বিস্কুট আমার অতটাও পছন্দ হয় না, সবথেকে পছন্দ হয় এই মেরি বিস্কুটটাই। তোমাদের কি বিস্কুট পছন্দ হয় জানিও তো। সকাল টাইমটা একটু শান্তিতে বসে চাও খেতে পাই না। এই যে চা খাচ্ছি বসে বসে, একদিকে কিন্তু চিন্তা থাকছে কখন তরকারি কাটবো, কখন তরকারি চাপাবো, এইসব চিন্তা মাথায় ঘুরঘুর করছে। তাই চাটাও কিন্তু ভালো করে খাওয়া হয় না। এই টুকটাক একটু চা খেয়ে নিয়ে রান্না কমপ্লিট করে নেবার পর, এই যে তোমরা দেখছো, যেমন দেখো আমার লাঞ্চ বক্স প্যাকিং করার ভিডিও, ঠিক এইভাবেই আমি লাঞ্চ বক্স প্যাকিং করি। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, ওই যে বললাম না আমার রান্না কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমার বরই এখনও রেডি হয়নি। তো ও ততক্ষণ রেডি হচ্ছে, আর সোনাই বাবাকেও খাবার দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার খাবার। এখন একটু পরেই সোনাই বাবাই টিউশন চলে যাবে, আর আমার জলখাবারটাও রেডি করে নিলাম। এখানে 4 পিস পাউরুটি, কাজু কিশমিশ, আর নিয়েছি টক দই। এই টক দইটা কিন্তু বাড়িতে তৈরি করেছি, একদম টাটকা টাটকা দুধের টক দই, খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাড়ির কাজ তো যেমন তেমন কাজ, এই যে আরও একটা বড় কাজ রয়েছে, সেটা হচ্ছে দরজা লাগানো এবং দরজা খোলা। এইটা হচ্ছে একটা আমার বড় ডিউটি, দারোয়ানের ডিউটি। এখন শোনা গেল টিউশন, দরজাটা লাগিয়ে যেয়ে একটু বাড়িতে বসলাম, সেই আবার বাবাইয়েরও টিউশন যাবার সময় হয়ে গেল। বাবাই চলে গেল টিউশন, আবার দরজাটা বন্ধ করে এসে বাড়িতে যেই একটু ফোন নিয়ে বসলাম, সেই আবার আমার বরেরও দোকান যাওয়ার সময় হয়ে গেল। দেখো, বড় কাজ নয়?
তাহলে ভাবো তো একটা বাড়ির বউদের কত কাজ থাকে, কতই না কাজ, সকাল থেকে ঘুম থেকে উঠে নিয়ে রাত্রি পর্যন্ত। এটা তো ছিল আমার সকালে লাঞ্চ বক্স প্যাকিং করার আগের কাহিনী। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। চলো টাটা, বাই বাই।